রমজানের প্রস্তুতি। সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসকে স্বাগতম আপনি কিভাবে জানাবেন? এটা তো জানা লাগবে কি লাগবে না? অবশ্যই, কারণ রমজান মাস একটা রহমতের মাস, বরকতের মাস। একে আপনাকে স্বাগতম জানাতে হবে। তাহলে স্বাগতম জানাতে গেলে আপনাকে কি কি করণীয়, কি কি বর্জনীয়, কি করতে হবে, কি করতে হবে না, এই কয়েকটি ডিটেইলস আপনাকে আমি দিয়ে আজকের মতন সময় টানবো। ইনশাআল্লাহ পরে বাংলাদেশের বক্তা আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ। আমি টিপস টোটাল কোরআন হাদিস থেকে বের করেছি 5টা। 5টি টিপস আজকে আপনাকে দিব আমি। শুধু ধ্যানের সঙ্গে ভালো করে শুনবেন, খালি ধান্দায় থাকবে না, হাসাচ্ছে না কানাচ্ছে। আমার কথাগুলোকে খুব গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আপনি কামিয়াবি হবেন। আপনার বাড়িতে মেহমান আসবে, মেহমান যখন আসবে আপনি জানলেন যে আমার বাড়িতে 4-5 জন মেহমান, এজন্য আপনি বসে থাকেন না তার জন্য আপনি ব্যবস্থা করবেন? কোনটা ব্যবস্থা করবেন? তো ব্যবস্থা করবেন। কি ব্যবস্থা? ওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা লাগে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, বিছানা থেকে শুরু করে, বাথরুম টয়লেট থেকে শুরু করে সমস্ত কিছু তার জন্য আপনি সুন্দরভাবে পরিবেশন করবেন, যাতে মেহমানের কোনো কষ্ট না হয়। কিন্তু রমজান মাসটা এটা এত মেহমান, এত গুরুত্বপূর্ণ যে এই মাসটা আসলে আমাদেরকে কি তৈরি করতে হবে, এই জিনিসগুলো আমাদের মা বোনদেরকে বেশি জানা জরুরি। খালা তোরা চুপ কর গে, তোরকে চোপার যা জোর চলছে, একটা লোক আছিস তাও এরকম করছিস। মেয়ে ছেলে যাচ্ছে ওরকম, যে একে যত বুঝান। আমাকে একজন অনেক গল্প পড়েছে, তার মধ্যে একজন একটা গল্পের মধ্যে বলছে যে যদি কেউ বলে যে গরুর পেটে বকরি হয়েছে তো মেনে নেওয়া যাবে, কেউ যদি বলে যে গাছের পেটেও দেখছি শালা একটা পাখির জন্ম হলো, তাও মেনে নেওয়া যাবে। যদি কেউ বলে যে 2টা বেটি ছেলে আছে আর ভকার ভকার করে না, বিশ্বাস করবো না। গল্প লাগাবে, 2টা খালি জোড়া যদি লাগিয়ে দেওয়া হয়, এই গল্প লাগাবে। এরা কথা বলতে এতটা অভ্যস্ত, যা বলার কথা নাই। ট্রেন থেকে দেখবেন এক জায়গাতে একটা বক্তা বলছে তো খুব ভালো লাগে, তো ঠিকই বলেছে যে এরা এমনই বকতে এত স্মার্ট, আর নিজেকে লুকাতে চেষ্টা করবে যে আমি কত সুন্দর দেখ, এতে খুব পারদর্শী এরা। তো ধরে নেন মালদা থেকে যাচ্ছে, মালদা থেকে যেতে 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 ওই আপনার মালদা কিংবা শামসির লাইন ধরে নিল, একদম হাওড়া প্ল্যাটফর্মের লাইন। 2টা বেটি ছেলে বসেছে, বুঝলেন, পাশাপাশি 2টা বেটি ছেলে বসেছে। দেওরা আগে বলেছি 2জন বেটি ছেলে চুপচাপ থাকবে না, এরা গল্প করবে। এরা 2 না গল্প ধরেছে যে বুবু তোর বাড়ি কোন দিকে? বলছে আমার দিকে বাড়ি, ওই তো ওই বহরমপুর দিকে। তো ও তখন কইছে তোমার বাড়ি কোন দিকে? বলছে আমার লালগোলার সাইডে বাড়ি গো। আচ্ছা ঠিক আছে বুবু। এই গল্প করতে 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 এক জায়গায় একবারে উচিত জায়গাতে এসে বলছে এই বুবু তোমার বয়স কত গে বুবু? যাকে বলছে বয়স কতটি, ওর মেয়েটার বয়স অন্তত হবে 48 প্লাস, 48 প্লাস হবে এরকম। তো ওকে যখন কইছে বুবু তোমার বয়স কতটি, তখন ই কইছে আমার বয়স হলো 22। তাই এর গা জ্বলে উঠেছে, শালা 48 বছরের বেটি ছেলে 22 বছর কইছে, মিটার তো 100 ওই মেয়ে ছেলেটা। তো গল্প করতে করতে কত ইও তখন কইছে আগে বুবু তোর ফের বয়স কতটি? কইছে আমার বয়স কত হবে, আমার বহুত মানে রাগ উঠে গেছে। তো কইছে আমার বয়স যদি হয় তো টেনে 16 হবে। মেয়েটার বয়স মিনিমাম ওর 35-40 আছে, ইয়ার বয়স না ইও কইছে আমার টেনে যদি বয়স হয় তো 16 হবে। মিটার তো গেছে ঘোর মেজে, কেমন হলো? আর ওপর দিকে একটা বৃদ্ধ লোক কিন্তু আগে 2 না কেরামতি দেখছে। বয়স্ক লোক দাঁত খোসা পড়ে গেছে, জি দাঁত নাই, ইয়ার মিটার আরো গেছে 100 হে। তার কোন বেটি ছেলে তোরা রে, বয়স পর্যন্ত লুকাছি, দেখলেই তো বুঝা যাবে কার বয়স। তখন ওই লোকটা বুড়া লোকটা থামতে না পেরে ওয়ার্গে 2 নার করে ভাকাম করে পড়ে গেছে। আর যেমনি ভাকাম হয়ে পড়ে যাওয়া কইছে ও গে মা গে আমি এখনি হয়ে পড়নু গে মা, আমি এখনি হয়ে পড়নু।
কেমন হলো এখনি হয়ে পড়লা, শালা বুড়া হয়ে দাড়ি পেকে গেছে, বলছে দাঁত নেই, বলছে এখনি হয়ে পড়লা তুমি, কেমন কথা কইছো? বলছে ঠিকই আমি এখনি হয়ে পড়লু, মানে তোমার বয়স দেখা আমি এখনি পৃথিবীতে হয়ে পড়লু। কঠিনই জ্বালা এই মেয়েদেরকে নিয়ে একটু জ্বালা। মা বলে একটু শান্ত সুষ্ঠ হয়ে বসুন, কাজে লাগবে কিছু কথা আপনি বাড়ি নিয়ে যান। কি বলছিলাম? রমজানের প্রস্তুতি গ্রহণ করা, এক, বেশি দীর্ঘায়িত করছি না, 1 নাম্বার আগে ঈমান মজবুত করতে হবে। 1 নাম্বার মেসেজ, রমজান প্রস্তুতি করতে গেলে ঈমান আপনাকে মজবুত করা লাগবে, কারণ আল্লাহ ওখানে বলেছেন, কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আয়াতটা শুধু পড়লাম, এর ব্যাখ্যা তাফসীর বিশ্লেষণ করতে যাব না। আয়াতটা দরকার আছে। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে বিশ্বাসী যারা, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, যারা আমাকে আল্লাহ বলে, রব বলে আমাকে যারা স্বীকার করেছো, তোমরা শোনো শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমার পূর্ববর্তীদের উপরে, আগের যারা, তাদের উপরে এই সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা ঈমানদার অবলম্বন করো। এক কথায় তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হবে এই জন্য সিয়াম দিলাম। প্রথমে শর্ত কি লাগিয়েছেন আল্লাহ? ঈমানদার, মানে ঈমান 100 পাকাপোক্ত হতে হবে, 100 ঈমান। তাহলে ঈমান মজবুত করা লাগবে। 1 নম্বর ঈমান যদি আপনার মজবুত না হয়, তাহলে আপনার রোজা রেখে কোনো লাভ হবে না। শুধু আপনি সাহারি উঠবেন আর খেয়ে নেবেন, আর মাগরিবের পূর্বে আপনার কি না সূর্য অস্তমিত যাবে, ইফতার করবেন। এতে শুধু না খেয়ে থাকাই হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার না হবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার সিয়াম কবুল করবে না। শর্ট ঈমান। কেমন? আমরা যখন দুনিয়াতে থাকি তখন অনেক মাসালা জিজ্ঞাসা করি, রোজা আসলে খালি মাসালা, দেখুন কত মাসালা। মৌলভী সাহেব, যে থুপ গিলালি বুঝি রোজা লাগবে, বাপরে, তখন ওরা পর চলে এলো, থুপ গিললি তো কি হলো, এটা ক্ষতির কি হলো? এটা খাবার নয়, তোর ভেতরের অংশ, এটা খাবি ফেলবি সেটা তোর ব্যাপার, এখানে কোনো ব্যাপার নেই। অনেকে বলছে বেশি থুপ গিলে নাকি রোজা লাগে না। কোথায় পালি? তো কোন খালা বানানো করলে এটা? আর তুমি চাচি বলেছে তোকে না, থুপ গিলে ওটা আপনার পার্সোনালিটি ব্যাপার। অনেকে বলছে মৌলভী সাহেব দাঁতে একচিনি খিল গেলা ঢুকে লেছিল, তো রোজা লাগবে কেন? তুই খিল ঢুকাতে গেলি আর ঢুকালি বা কি হলো? এতে সমস্যা নাই। এগুলোর ব্যাপারে আমরা খুব মাসলা মাসাইল জানি, খালি রোজা আসতে হয়। মৌলভী সাহেব, আমি একজনকে দেখুন সালা বিরাজ করছে, ও রোজা লাগবে? তো কেন লাগবে না? ওকে বিরাজ খাওয়ার জন্য বিরাজ করছিল নাকি? সমাজ এগুলা আছে, বিরাজ করছে, করুক, সমস্যা নাই। দাঁতন, এখন বলে দাঁতন করা যাবে, তো দাঁতন তো আবার নিম তো আবার তিতা, এ তো স্বাদ গ্রহণ করছে তিতা, আর ওটা নয় একটু মিঠা, কি পার্থক্য থাকলো ওখানে? দাঁতলের উদ্দেশ্য ওটা। আপনি দাঁতল, আপনি কলগেট ব্রাশ যাই করছেন করেন, কোনো সমস্যা নাই। তো আমি ওই দিকে যাচ্ছি না, আমি যেটা বলছি যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেটা হচ্ছে আমাদের সিয়াম। আর সিয়ামের পূর্বে আমাকে ঈমানটাকে ঠিক রাখতে হবে। ঈমান যদি আপনার অচল হয়ে যায়, তাহলে আপনার রোজা রেখে কোনো লাভ হবে না। কেমন 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 ঈমান না থাকলে রোজা বাতিল হবে।
যদি শিরক যুক্ত আমল থাকে রোজা বাতিল হবে। কেমন বাতিল হবে? যেমন একটা মানুষের মধ্যে যদি আপনার কিনা রু না থাকে তাহলে ও রু যেমন বিহীন, সে কোনোদিন চলতে ফিরতে পারবে না। একটা মানুষের যদি আত্মা চলে যায় তাহলে ওই মানুষটা আর নড়াচড়া করতে পারবে না। আর একটা মানুষ যদি সিয়াম রাখে তার মধ্যে যদি ঈমান না থাকে তাহলে তার কোনো কার্যকারিতা হবে না। যেমন একটা মানুষের রূহ যদি না থাকে তাহলে ওকে আর কেউ দুনিয়াতে রাখবে না, দেহর আর কোনো মূল্য থাকে না। ঠিক তেমনি ভাবে মানুষ যদি সিয়াম রাখে আর তার মধ্যে যদি ঈমান পরিপূর্ণ না থাকে তাহলে তার কোনো লাভ হবে না, হবে না, হবে না। তাহলে ঈমান মজবুত করতে হবে। কটার উপরে ঈমান নিয়ে আসতে হবে জানা আছে? কটা গো? একজন কথা বলেন দেখি, কটার উপরে ঈমান নিয়ে আসতে হবে জানেন? নিয়ে দিন থেকে বাবজি 70-80 হয়ে গেল। 5টার উপরে অন্তত প্রথমে ঈমান না লাগবে। কটা? আর হাদিসে যেগুলো ধরে নিয়ে আসে 6টি টোটাল, আর কোরআনের আয়াতে আছে 5টা। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। তোমাকে 5টার উপরে আগে ঈমান নিয়ে আসতে হবে। আমি বড় আলোচনা করতে পারবো না, ঈমানের বিষয়ে একটা সাবজেক্ট আলাদা হয়ে যাবে। কিন্তু প্রথমত আপনাকে 5টার উপরে ঈমান নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। আর আল্লাহর উপরে ঈমান আনতে গেলে আপনাকে 4টা শর্ত পালন করতে হবে। এই 4টা শর্ত যতক্ষণ পর্যন্ত না মানবেন ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না, আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে পারবেন না। 4টা কি? 1 নাম্বার হচ্ছে আল্লাহর অস্তিত্বের উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। আজকাল মানুষ আল্লাহ সম্পর্কে ধারণা না করার কারণে অনেক মানুষ বলে রে আল্লাহ সব জায়গাতে আছে, ভুল ভুল ভুল। না না না, আপনাকে বলতে হবে আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে, এই কথাটা ব্যবহার করতে হবে। বলতে হবে না আল্লাহ সব জায়গায় আছে, না না, বরঞ্চ আপনি বলবেন আল্লাহর ক্ষমতা সব জায়গাতে আছে। এবার আল্লাহ দেখতে কেমন উত্তর আপনি দিবেন, দুনিয়ার কোন জিনিস দিয়ে আপনি দিতে পারবেন না। আপনাকে এক কথা এটা বলতে হবে আল্লাহ আল্লাহর মতন, আল্লাহ আল্লাহর মতন, এটা কোন জিনিসের সঙ্গে উপমা দেওয়া যাবে না, যাবে না। তাহলে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। নাম্বার 2, আল্লাহর রুবুবিয়ার উপরে ঈমান নিয়ে আসতে হবে, রব হিসাবে ঈমান নিয়ে আসতে হবে। তারপরে উলুহিয়া অর্থাৎ উপাস্য, আপনার উপাস্য হিসাবে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। তার 4 নম্বর হচ্ছে আসমা ও সিফাত, অর্থাৎ তার গুণবাচন, তার মানে আল্লাহ তার গুণ নামক যে আছে ওই বৈশিষ্ট্য, আল্লাহর সিফাতি নাম, এই নামের উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। লম্বা কথা আছে, আমি ওদিকেও জানবো না, সব শর্ট কেটে দিয়ে পালাই। 4টার উপরে আগে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। 4টার উপরে আল্লাহর অস্তিত্ব আছে, আর আল্লাহর রব হিসাবে, আল্লাহকে উপাস্য হিসাবে, তিনি একজনই উপাস্য। আর তারপরে আল্লাহর সিফাত, আল্লাহর সিফাতি গুণবাচক নাম, এগুলোর উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। আমরা জানি আল্লাহর 99টি নাম এই আপনার গুণবাচক না, 99 অধিক, অনেক। কোন তাফসিরে লিখেছেন 9000, কোন তাফসিরে 9000 লিখেছেন। তাহলে আপনি 99 বললেন কি করে? এটা মানুষ বলছে আর কি। তো কি বলছিলাম, আল্লাহর এই গুণবাচক নামের উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে। গুণবাচক বুঝেন মানে তিনি রাজ্জাক, তিনি আমাদের খাওয়ান। কে খাওয়ান? আল্লাহ। তিনি দাতা, তিনি রহমান, তিনি রহিম, অনেক নাম আছে। তো সন্তান কে দেন বলেন তো, জোরে বলেন। এদিকে আপনাদের কোন পিতির আছে নাকি? অন্যদিকে আছে। তো আপনারা মানেন না আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের মুর্শিদাবাদের মানে আহলে হাদিস তো কিভাবে মানে জানেন? মানে ওরকম মানালয়, ছেলে হয় না, বেটা হয় না, বেটি হয় না, হাত ললিয়া। কোথায় যাব? তো বীরভূম ডিস্ট্রিক্ট। কোথায় যাব? পাথর চাপড়ি। ওরা পাথর চাপড়ি গিয়ে সন্তান চায়, সন্তান বেটা যে হয় না, তো কি করবে? এই জন্য তারা ওখানে গিয়ে চায়। কেমন করে চাই বলবো? ওদের চাওয়ার ক্যাপাসিটি, ওদের আবার ঢোল থাকে,
আর ঢোল বাজাবে, দুটা করে থাকবে, আর মেয়েগুলো ওখানে ওই খাজা বাবার কাছে চাইতে পাথর চাপড়িতে, আর সব ঢোল বাজাবে, বাজছে এদিকে ঢোল বাজছে, আর এদিকে এরকম করছে, এটা বাজাচ্ছে, আর তবল অনেকগুলো বাজাচ্ছে, আর সামনে ভাবে চাইছে, চাইতে চাইতে আবার বলছে, একটা ছেলে দে রে বাবা মিন্নতি করি তোর দরবারে, একটা ছেলে দে রে বাবা মিন্নতি করি তোর দরবারে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সেজে যাবে মরে, ওরে জিন্দা পাতা যদি পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেঁচে। আর এদিকে যারা ওই যে ছিকছু ছিকছু করছে, ছেলে হবে রে বাবা যাবে বেঁচে। আর এদিকে একজনে বলছে মানে ওইদিকে চাইছে, আর এদিকে শুরু করে দিয়েছে, চাওয়ার ক্যাপাসিটি ওইদিকে এরকম। অথচ সন্তান দেওয়ার মালিককে আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে। আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে আল্লাহ বলছেন, আমি দুনিয়া আসমান জমিনের রাজত্বের মালিক, আমার কাছে আসে, আর আমি যেটা চাই সেটাই হয়, আমি যেটা দিই সেটাই হয়। আমার আল্লাহ বলছেন, আমি যাকে কন্যা সন্তান, আপনাকে নাম কন্যা সন্তান দান করব, ও কন্যা পাবে, এবং যাকে আমি পুত্র সন্তান দান করি সে পুত্র সন্তান পাবে।